নমস্কার, ক্যালকাটা নিউজে আপনাদের স্বাগত। আমি শিলাদিত্য। শুরু করছি আপনার কথা নিয়ে। আজ আমরা হাজির হয়েছি ধর্মতলা 21শে জুলাইয়ের মঞ্চে। 2026 বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বার্তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিস্তারিত বিবরণ এবং তথ্য তুলে ধরবো ক্যালকাটা নিউজে আপনার কথায়। চোখ থাকুক আপনাদের সঙ্গে থাকুন। জুলাইকে কেন্দ্র করে আপনারা জানেন যে কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহের ছবি দেখা যায়। যে ছবি 21 মঞ্চে বা শহীদ স্মরণের এই মঞ্চে দেখা যাচ্ছে এবং বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর কর্মী সমর্থক 21 জুলাইকে কেন্দ্র করে ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে। সেই ছবি আপনাদেরকে দেখাবো। বিপুল জনসমাগমের ছবি তুলে ধরছি আপনাদের সামনে। আগে থাকতেই যে বিষয় সামনে এসেছিল, অর্থাৎ 21 জুলাইয়ের সভা বা মঞ্চের পরিপ্রেক্ষিতে যাতে যান চলাচলে কোথাও কোনো অসুবিধা না হয়, সকাল থেকে মূলত কলকাতা পুলিশের তরফ থেকে বা ট্রাফিকের তরফ থেকে ঠিক কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে অন্যান্য ক্ষেত্রে যানবাহন স্বাভাবিক থাকে, তার ছবি উঠে এসেছে আমাদের প্রতিনিধিদের ক্যামেরায়। বিভিন্ন জায়গা থেকে সমস্ত প্রতিবেদন তুলে ধরেছি, আমরা দেখাবো। 852 হাবড়া লোকাল, আর এই লোকাল থেকেই হাজার হাজার তৃণমূল কর্মী কিন্তু রওনা দিয়েছে ধর্মতলার উদ্দেশ্যে। ট্রেন ঠিক ছাড়ার মুহূর্তে আমি সহকর্মীকে বলবো ওদিকে দেখাতে। সবাই কিন্তু ট্রেনে ঝুলে ঝুলে যাচ্ছে। বিশেষ ব্যবস্থা করা হয়েছে এই ফেরি সার্ভিসে। দেখা যাচ্ছে যে ফেরিঘাট রয়েছে হাওড়া স্টেশন চত্বরে, সেই ফেরিঘাটের 2 নম্বর এবং 3 নম্বর যে গেট, সেই গেট দিয়ে কর্মীরা আসছেন। এইভাবেই তারা যে ফেরি রয়েছে সেই ফেরি সার্ভিস করে তারা হাওড়া থেকে চলে যাচ্ছেন ওপারে বাবুঘাটের উদ্দেশ্যে। সেখান থেকেই তারা হেঁটে পৌঁছে যাবেন 21 জুলাইয়ের মঞ্চের দিকে। কি ভাবছেন পুজো এসে গেছে? না, একদমই নয়। দুর্গাপুজোর এখনো প্রায় 2 মাস বাকি। তাহলে ধর্মতলা চত্বরে এত কেনার হিড়িক কিসের? আসলে এই ছবি 21 জুলাইয়ের সভা শুরু হওয়ার ঠিক আগের। ফেলুদা লালমোহন বাবুর সেই বই বিক্রির উক্তির কথা মনে আছে? সেলিং লাইক হট কচুরিস। 21 জুলাইয়ে ধর্মতলা ছবিটা খানিকটা এমনটাই। তৃণমূলের শহীদ সমাবেশ ঘিরে যেন আবেগের বিস্ফোরণ। একদিকে যেমন উৎসবের মেজাজ, তেমনই জমিয়ে চলছে কেনাকাটা। কেউ কিনছেন জামা কাপড়, তো কেউ কিনছেন জুতো। পিছিয়ে নেই মহিলারাও, চুটিয়ে কিনছেন সাজগোজের জিনিসপত্র। 21 জুলাই শহীদ দিবস এবং তার পাশাপাশি আমরা যেটা দেখতে পাচ্ছি যে জেলা থেকে আগত যারা কর্মীরা রয়েছেন তারা কিন্তু দুটো কাজ একসঙ্গে সেরে নিচ্ছেন। একদিকে দেখছি কেনাকাটি চলছে, দিদার কেনাকাটি এখানে চলছে। এখন যেহেতু সময় হয়নি সেই জন্য তারা এখান থেকে কেনাকাটি করার পরে একেবারে সভাস্থলে চলে যাবেন। সবার আছে মেন, তো এখানে দেখা যায় কিছু জিনিস, এটাও কেনাকাটা আছে। হ্যাঁ, সবাই আছে, সবটা আছে মেন। আর এটা এখনো শোভা হয় নাই, তো ওই জন্য বলি বাজারটা ঘুরি। বাজারটা মোটামুটি করছে। হ্যাঁ, তারপরে শোভা দিকে যাচ্ছি, এগোচ্ছি। বাঁকুড়া থেকে না নিলাম ঘরোয়া জিনিস তো 2-1টা। ধর্মতলায় সারা বছরই ক্রেতাদের ভিড়ে ঠাসা থাকে, কিন্তু 21 জুলাইয়ে পা ফেলার জায়গা থাকে না। এই সুযোগকে কাজে লাগাতে চাইছেন বিক্রেতারাও। 2 পয়সা লাভ হবে আশায় পসরা ঢেলে সাজিয়েছেন দোকানদাররা। ভালো সেল হচ্ছে দাদা। দাদা সব বারবার আছে, যে মালদা আছে, শিলিগুড়ি আছে, সব আছে, সব গ্রাম সেট প্রচুর আছে, সব চলে আসছে। এক কথায় বলা যেতেই পারে রথ দেখা কলা বেচা দুটোই হলো। তাদের কথায় শহীদ দিবসের মতো চলবে। তবে কলকাতা এসেছেন একটু কেনাকাটি করবেন না? এই সুযোগ হাতছাড়া করবেন কেন?
কিন্তু সবাই যোগদান দেওয়ার যেটুকু সময় তারা পাচ্ছেন সেই সময়কে কাজে লাগিয়ে তারা কেনাকাটি করে নিচ্ছেন। 21শে জুলাই ধর্মতলা চত্বর। তৃণমূলের জনসভায় পৌঁছানোর আগে তুঙ্গে প্রস্তুতি। কেউ নিজের জেলা থেকে রওনা দিয়েছেন রাতেই, কেউ জার্নি শুরু করেছেন ভোর ভোর। রাত জাগার পর সকালেও বেশ এনার্জেটিক তৃণমূল কর্মীরা। চারিদিকে রকমারি খাবারের আয়োজন, কোথাও ডুবো তেলে পটল ভাজা, কোথাও ডিম, তো কোথাও মুরগির মাংস, কোথাও আবার রসিয়ে কষিয়ে রান্না হচ্ছে খাসির মাংস। জেলা আলাদা, মেনুও আলাদা। নদিয়া জেলা থেকে করিমপুর 1 নম্বর ব্লক মধ্যগড়ি অঞ্চল থেকে আমরা 40-45 জন মতো এসেছি। এমনি মাংস, ডাল আর একটা ভাজা। না, এখানে এসে খাবার খুঁজে পাওয়া মুশকিল, হোটেলে খাবার পাওয়া যায় না, অনেক লোকের ভিড় হয়, অনেক প্রবলেমে পড়তে হয়, সেজন্য আমরা নিজেরাই ব্যবস্থা করি। 26-এর বিধানসভা নির্বাচনের আগে এটাই তৃণমূলের শেষ 21শে জুলাই। তার আগে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে মুখিয়ে জেলার সমর্থকরা। একটা ভালো বার্তা শুনতে যাচ্ছি, যাতে আগামী 26 আবার আমরা আসি, এরকম একটা আশা। না, বিজেপি আসার মতো এখনো দল তৈরি হয়নি, এখনো সংগঠন তৈরি করতে পারেনি আমাদের যেটা ধারণা। তৃণমূলের এগেনস্টে কন্টেস্টের মতো দল এখনো পশ্চিমবঙ্গে কেউ নাই, আমরা সেটাই ভাবি। খাওয়া দাওয়া সেরে নিয়ে তারা একেবারে ধর্মতলা চত্বরে চলে যেতে পারেন, তার কিন্তু ব্যবস্থাপনা করছে তৃণমূল কর্মী সমর্থকরা। কিন্তু শহর জুড়ে যেখানে 21-এর জনসভার জন্য এত আয়োজন, সেখানে দূর দূরান্ত থেকে সবাই যোগ দিতে আসা কর্মী সমর্থকদের রাস্তা জুড়ে খোলা আকাশের নিচে রান্নাবান্নার আয়োজন কতটা নিরাপদ, কতটা সুরক্ষিত তৃণমূলের কর্মী সমর্থকরা? আরজি করে নৃশংস হত্যাকাণ্ডের বছর ঘুরতে চলল, তারপরও ঘটেছে একের পর এক ধর্ষণের মতন ঘটনা। সব মিলিয়ে প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। বিরোধীরাও একাধিকবার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আঙুল তুলেছেন। একদিকে যখন 21শে জুলাইয়ের সমাবেশে কাতারে কাতারে মানুষ ধর্মতলায় ভিড় জমিয়েছেন, তখন চোখের জলে দিন কাটছে আরজি করে নির্যাতিতা কাদম্বিনীর বাবা মায়ের। আদালতে করজোড়ে মেয়ের হত্যার সুবিচার চেয়েছিলেন তাঁরা, সেই বিচার আজও অধরা। অন্যদিকে লাখো লাখো মানুষের সমাগম তৃণমূলের শহীদ দিবসে। এই সমস্ত ঘটনা সাক্ষী থাকার পর নারী নিরাপত্তা নিয়ে রাজ্যের শাসক দলের ওপর কতটা ভরসা রাখতে পারছেন সাধারণ মানুষ? কি বলছেন তারা? তুলে ধরল সিএন। যে তথ্য, তাতে কিন্তু পশ্চিমবাংলায় নারী নিরাপত্তার সব থেকে সুরক্ষিত জায়গা। এটা কিন্তু এই যা রিপোর্ট, সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের, এটা কিন্তু আমাদের স্টেট গভর্নমেন্টের রিপোর্ট নয়। তাহলে বিরোধীরা যেটা বলছে এটা তাদের ফেক নিউজ, অন্য কিচ্ছু না, একটা মিথ্যাচার, অপপ্রচার মমতা ব্যানার্জির বিরুদ্ধে ছড়িয়ে দেওয়া হয়। ভারতবর্ষে আপনারা যেসব রাজ্যের কথা বলছেন, সবচেয়ে এখনো ভারতবর্ষে পশ্চিমবাংলায় নারী নিরাপত্তা অনেকটা বেশি ভালো। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলা একটা রাজ্য যা বাঙালির আবেগকে নষ্ট করছে বিভিন্ন রাজ্যে, তবু পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি বাঙালিকে রক্ষা করার জন্য, হিন্দু মুসলিম সম্প্রীতি রক্ষা করার জন্য লড়াই করে যাচ্ছেন। এখানটাই কোনো মহিলা জাতির ওপর যদি আক্রমণ হয়, কোনো রেপ হয়, সেটা তো নিন্দনীয়, সেটা বাংলা বলে না, সমগ্র জাতি। তো এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একজন মহিলা, উনি সব সময়ের জন্য মহিলাদের পাশে ছিলেন, আছেন এবং থাকবে। আমরা সিবিআইয়ের ওপর আস্থা রাখি, কারণ সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন আমাদের একটা সম্মান, ভারতবর্ষের সম্মান। আমরা তাদের উপর আঙুল তুলতে পারি না, আইন প্রশাসনের উপর আঙুল তুলতে পারি না, আমরা সাধারণ কর্মী। वो तो ऑब्वियसली होना चाहते, नारी प्रोटेक्शन तो होना चाहिए ना, क्योंकि मैं भी तो एक नारी हूँ, तो नारी सेफ्टी तो होना चाहिए। नहीं, आई सपोर्ट टीएमसी बिकॉज नारी का विल, टीएमसी है नारी एकता, पावर टीएमसी का पावर है, सब लेडी लोग ही है ना, तो मैं टीएमसी को ही सपोर्ट करती हूँ। শহীদ স্মরণে আগত সাধারণ মানুষের দাবি, যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আছেন ততদিন বাংলার সুরক্ষিত নারীরা। তাই বর্তমান তৃণমূল সরকারের ওপর আস্থা হারাচ্ছেন না তারা। নারী সুরক্ষায় পশ্চিমবঙ্গ অন্যান্য রাজ্যের তুলনায় এগিয়ে। এনসিআরবির রিপোর্ট অনুযায়ী কলকাতা এখনো পর্যন্ত সবচেয়ে নিরাপদ শহর। তবে ধর্ষণ বা নারী মর্যাদা কখনো ভুলুণ্ঠিত হবে তা কখনো কাম্য নয়। বিরোধীরা নারী নিরাপত্তার প্রসঙ্গ টেনে তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চাইছেন। সাধারণ মানুষের দাবি এমনটাই। এটা বিরোধী রাজনৈতিক চক্রান্ত বলে আখ্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হয়েছে অনেক উন্নয়ন, সেই উন্নয়নের জোরেই মানুষ সমর্থন করছেন তৃণমূল কংগ্রেসকে। এনসিআরবির রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গের কিন্তু নারী নিরাপত্তার দিক থেকে একেবারে শীর্ষস্থানে। নারীরা যথেষ্ট সুরক্ষিত। যতদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন ততদিন কিন্তু নারী নিরাপত্তা থাকবে
একেবারে শীর্ষে, এমনটাই মনে করছে আম জনতা যারা আজকে এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব থেকে কর্মী সমর্থকরা প্রত্যেকেই উপস্থিত হয়েছিলেন 21শে জুলাইয়ের মঞ্চে। বিভিন্ন সময় সেই ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, অবশ্যই করে দেখাবো আরো বিস্তারিত চিত্র আপনাদের সামনে। নৌকোই করে আসলেন তো? নৌকো আমাদের এখানে নৌকো ছাড়া তো কোনো উপায় নাই, আজ 2 মাস নৌকোয় চলছি আমরা। 21শে জুলাই ধর্মতলা মমতা ব্যানার্জির বক্তব্য শোনার জন্য যাচ্ছি আমরা ডিঙি করে ডোঙা পেরিয়ে। আপনারা জানেন যে ঘাটালে বন্যা যেভাবে আছে, কিন্তু আমরা দলের একনিষ্ঠ কর্মী বান বন্যাকে সমস্ত কিছু পেরিয়ে আমরা নৌকা, কেউ কোনো কর্মী ডিঙিতে। আপনি দেখতে পাচ্ছেন মেডিকেল আছে, আমাদের ভলেন্টিয়াররা লঞ্চ ঘাটের দিকে ব্যবস্থাপনা করা আছে, পুলিশও আছে, নিচে আপনাদের সিভিল ডিফেন্সের ছেলেরাও আছে। টোটাল হাওড়াতে যেরকম আমাদের দলনেত্রী নির্দেশ আছে প্লাস পুলিশের সহযোগিতা দিয়ে আমরা তৈরি আছি। বিহারে কাজ করি, আমার বাড়ি হচ্ছে নাসিরউদ্দিন আহমেদের ওখানে বাড়ি পলাশী। আমি এই 21শে জুলাই মিটিংয়ে শরিক হতে এসেছি। মানে বিহারে কাজ করেন? জি, বিহারে আমি কাজ করি। তৃণমূল কংগ্রেসের এই 21শে জুলাইয়ের যে আবেগ, সেই আবেগকে সামনে রেখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল স্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের কি বার্তা দেয়, সেই বার্তা নেওয়ার জন্য এবং সেই আবেগকে সামনে রেখে কাঁথি থেকে ম্যাক্সিমাম তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু বেরিয়ে গেছেন। প্রত্যেক বছর একটা বক্তব্য চলে আসে, গত বছরের রেকর্ডকে ব্রেক করলো এ বছরের ছবি। সুতরাং সার্বিক ছবি বিভিন্ন জায়গা থেকে, ধর্মতলার মঞ্চ তো বটে, এবং তারই সঙ্গে কলকাতার বিভিন্ন প্রান্ত, রাজ্যের বিভিন্ন প্রান্তে ঠিক কি উঠে এসেছে দেখাবো। শহীদদের স্মরণ করার মাধ্যমে 21শে জুলাইয়ের মঞ্চে পর পর বার্তা উঠে এলো। ঠিক কি বার্তা উঠে এলো? আগে শহীদদের স্মরণ এবং তারপর দলীয় শৃঙ্খলা মেনে যা কর্মসূচি তুলে ধরছি আপনাদের সামনে। দলের সহকর্মীদের পক্ষ থেকে আমরা এই দুটো পরিবারকে আমাদের সামান্য দলীয় কর্মীদের 1 টাকা করে দেওয়া, আমরা 1 লক্ষ টাকা করে এই দুটো পরিবারের হাতে আমরা 21শে জুলাই আমরা তাদের পরিবারের হাতে তুলে দিচ্ছি। শহীদ পরিবার, আইনজীবীরাও অনেকে এখানে এসছেন। আমি সম্মান জানাই সমস্ত শহীদ পরিবারকে এবং ঝন্টু আলী শেখ, দেশের জন্য যিনি নিবেদিত প্রাণ, তার বাবা সবুজ আলী শেখ এখানে এসছেন, আমরা তাকে আমাদের সালাম জানাই। বিতান অধিকারীর বাবা বীরেশ্বর অধিকারী, মা মায়া অধিকারী এসছেন, তাদেরও আমরা প্রণাম জানাই। কুচবিহারের উত্তম ব্রজবাসী, যাকে বিশেষ করে আসাম গভর্নমেন্ট এনআরসির নোটিশ পাঠিয়েছেন, তিনি সহ আরও অনেক সাধারণ মানুষ, অনেক বুদ্ধিজীবীরা সকলে এসছেন। আমি তাদের সকলকেই আমার অন্তরের শুভনন্দন, অন্তরের শুভকামনা, অন্তরের শুভেচ্ছা, অন্তরের ভালোবাসা, ছাত্র যৌবনকে প্রাণভরা আশীর্বাদ এবং আমার অভিনন্দন জানাচ্ছি। এই দিনটি আপনারা মনে রাখবেন, গত 33 বছর ধরে 1993 সাল থেকে শুরু করে গত 33 বছর ধরে এই দিনটি আমরা শহীদ তর্পণে, মা মাটি মানুষ দিবস হিসেবে এবং আমরা গণতন্ত্র বাঁচাও দিবস হিসেবে পালন করি। 21শে জুলাই নো আইডি কার্ড, নো ভোট, এই আন্দোলন যদি না হতো আজকে আপনারা কেউ ভোটার্স আইডেন্টিটি কার্ড পেতেন না। সেদিন এই রাস্তায় রক্ত ঝরেছিল, 13টি অমূল্য প্রাণ তাদের জীবন দিয়ে গণতন্ত্রকে জিতিয়ে গিয়েছিল। আজকের যারা ছাত্র যৌবন, তারা জেনে রাখুন,
অনেক সংগ্রাম পেরিয়ে, অনেক অত্যাচার পেরিয়ে আমরা কিন্তু এখানে এসে সমবেত হয়েছি। এই সংগ্রাম চলবে। এই সংগ্রাম সেদিন শেষ হবে যেদিন দিল্লিতে পরিবর্তন করে বিজেপিকে আমরা রাজনৈতিকভাবে বিসর্জন দিতে পারবো। আপনার কথায় বিস্তারিত তথ্য তুলে ধরছি। 21শে জুলাইয়ের সভামঞ্চের সমস্ত কিছু তুলে ধরবে এবং তারই সঙ্গে বক্তব্য, পাল্টা বক্তব্য। ছোট্ট একটা বিরতির পর সঙ্গে থাকুন, চোখ রাখুন ক্যালকাটা নিউজে। একুশে জুলাই রাজনৈতিক বার্তা একেবারে সুস্পষ্ট হয়ে যাচ্ছে। মূলত ঠিক কি বার্তা উঠে এলো আমরা শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং তারই সঙ্গে পাল্টা বক্তব্য শোনাচ্ছি। দেখুন, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে 21শে জুলাই এটা একটা রাজনৈতিক রূপচর্চা, এর বাইরে কিছু নয়। 21শে জুলাইয়ের প্রাসঙ্গিকতা সেদিনই হারিয়ে গেছে যেদিন 21শে জুলাইয়ের গুলি চালানোর অর্ডার দেওয়া একজন আমলাকে তারা বিধানসভার প্রার্থী করে নির্বাচিত করেছেন, মন্ত্রী বানিয়েছেন এবং তারপর তাকে রাজ্যসভায় পাঠিয়েছেন। বাংলা না পশ্চিম বাংলা, পশ্চিম বাংলা দিয়ে গেছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, হিন্দু হোমল্যান্ড। এটা উনি বাংলাদেশি মুসলমান আর রোহিঙ্গাদের হোমল্যান্ড করতে চাইছেন। বাংলার জনগণকে নিয়ে, বাঙালিকে নিয়ে মমতাকে প্রাক্তন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই দিনই এবং পার্টি সেই দিনই শহীদ দিবস পালন করার অধিকার হারিয়েছিল। যেই দিন এই শহীদ দিবসের যে ঘটনা, সেই ঘটনার যিনি গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন সেই অফিসারকে নিজের পার্টিতে এনে তিনি ক্যান্ডিডেট করেছিলেন এবং মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ক্যান্ডিডেট করে তাকে ভোটে জিতিয়েছিলেন। আর আজকে গোটা কলকাতায় দেখুন, গোটা পশ্চিমবঙ্গে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মিত হাস্য মুখে ছবি, ব্যানার, পোস্টার, শহীদদের কোথাও ছবি নেই, শহীদরা কোথাও নেই। এটা বাংলায় বলে এটা ডিম ভাত দিবস। কংগ্রেস করছে, বিজেপি করছে, টিএমসি করছে। আগে টিএমসির মনোপলি ছিল, তো এই যে ড্রামা করে ওরা শহীদ দিবসের নামে ডিম ভাতের প্রোগ্রাম, এটা তো আর চলবে না। আগামী বছর থেকে টিএমসি নিজেই শহীদ হয়ে যাবে। সবাই যেমন করে করছে, এটা নতুনত্ব কি আছে? আবার কিছু মিথ্যা ভাষণ দেবে, এইসব করবে। বলি এটা মৃত্যু উল্লাস দিবস। 13 জনকে উনি খুন করিয়েছেন, ওদের পরিবারের উচিত একে জিজ্ঞাসা করা কেন এই অবস্থা হলো। 13 জনের মরবার তো কোনো দরকার ছিল না। যেভাবে উনি বিশৃঙ্খলা করেছেন, গুন্ডামি করেছেন, তার পরিণতিতে হয়েছে। ঝাঁঝালো বক্তব্য আজকে কিন্তু 21-এর মঞ্চ থেকে আমরা দেখলাম। তৃণমূল সুপ্রিমো যেমন, অপরদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তারই সঙ্গে আন্দোলন সংগঠিত করা এবং পর পর কর্মসূচির কথা ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হলো। ঠিক কি বলা হয়েছে মঞ্চ থেকে শোনাবো। আমি 27শে জুলাই নানুর দিবসের দিন থেকে প্রতি শনি রবিবার বাংলা ভাষার ওপর যে অপমান, বাংলা ভাষার ওপর যে সন্ত্রাস, তার বিরুদ্ধে সব ভাষাভাষী লোকেদের নিয়ে মিছিল, মিটিং সব করুন। আমাদের শপথ হলো ভাষা রক্ষার শপথ। জীবন দিতে রাজি আছি, ভাষার ওপর সন্ত্রাস মানব না, বিভেদ মানব না, অনৈক্য মানব না। স্বামী বিবেকানন্দ মানব, রামকৃষ্ণ মানব, রবীন্দ্রনাথ মানব, বিদ্যাসাগর মানব, রবীন্দ্রনাথ মানব, নজরুল মানব, আম্বেদকর মানব, গান্ধীজি মানব, নেতাজি মানব। বাংলা ভাষার উপর সন্ত্রাস আমরা মেনে নেব না, পায়ে পড়লেও মেনে নেব না, আপনারা ক্ষমা চাইলেও মেনে নেব না। এ আন্দোলন, এ অত্যাচার, এ অপপ্রচার যত বেশি কুৎসা করবেন, তৃণমূলের ভিত আরো শক্তিশালী হবেন। রবিবার করে মিছিল হবে, তো মিছিল হবে, ধর্ণা হবে, আর যে পরিবারের লোককে ডিটেনশন করবে তার বাড়ির সামনে বসে যাবেন বিজেপির নেতাদের জবাব দেওয়ার জন্য। কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া, কথায় কথায় নবান্ন অভিযান, তাহলে কথায় কথায় আপনাদের নেতার বাড়ি অভিযান হবে না কেন বলুন এবার? আমরা তো এগুলো করিনি। আমি আগের বার বলেছিলাম বদলা নয়, বদল চাই। এবারে স্লোগানটা হবে জব্দ হবে, স্তব্ধ হবে, এবং তোমাদের আমাদের দর্শন, তোমাদের বিসর্জন। বাদবাকিতে বুঝিয়ে বলবো আবার
নির্বাচনের সময়। সর্বধর্ম সমন্বয়ের কথা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আগে থাকতেই স্পষ্ট হয়ে থাকে এবং প্রত্যেক ধর্মকে সমানভাবে সম্মান দিয়ে দলের মূলত নীতি ঠিক কি তাও একেবারে স্পষ্ট করে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। শোনাবো। আমরা বৈষম্যের রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের এখানে যারা অবাঙালিরা আছে, আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই মন্ত্রে বিশ্বাস করি। আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি। আমাদের বাংলার মাটিতে দুর্গাপুজো, কালী পুজো হয়, আমাদের বাংলার মাটিতে রামনবমী, ছট পুজো হয়, আমাদের বাংলার মাটিতে পবিত্র ঈদও হয়, আমাদের বাংলার মাটিতে বড়দিনও আমরা একই উৎসাহ নিয়ে পালন করি। এটাই বাংলা। এবং এই বাংলাকে কোনোদিন কেউ আঁচড় কেটে শান্ত বাংলাকে অশান্ত করতে পারবে না। যে আগুন নিয়ে খেলবে সে নিজে পুড়ে যাবে। আপনার কথায় সমস্ত তথ্য প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। আপনার কথা আজকের মতো এখানেই শেষ করব, কিন্তু বার্তা একেবারে সুস্পষ্ট। লড়াই যে হবে প্রতি মুহূর্তে, প্রতিদিন, তা একেবারে সুস্পষ্টভাবে বলে দেওয়া হলো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর কি রাজনৈতিকভাবে মূলত কোন দিকে মন নেয় তার জন্য অবশ্যই করে চোখ রাখতে হবে। আর আপনাদের চোখ থাকুক ক্যালকাটা নিউজে, সঙ্গে থাকুন, ভালো থাকবেন। আপনার কথা আজকের মতো এই পর্যন্তই। দলীয় শৃঙ্খলার প্রশ্নে দল যে যথেষ্ট কড়া অবস্থান নিচ্ছে তাও একেবারে স্পষ্ট করে দেওয়া হলো। তৃণমূল সুপ্রিমো একই কথা বলেছেন যে ঐক্যবদ্ধভাবে দল কাজ করবে, এগোবে। 2011 রাজ্যে পালা বদলের পর থেকে গঙ্গা দিয়ে অনেক জল বইয়ে গেছে এবং তারপর দলের মধ্যেও অনেক পরিবর্তন ঘটেছে। 2026 যে অত্যন্ত গুরুত্বপূর্ণ টার্গেট তা বলার অপেক্ষা রাখে না। তার পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুস্পষ্ট বার্তা, একেবারে ঐক্যবদ্ধভাবে, শৃঙ্খলাবদ্ধভাবে এগিয়ে নিয়ে যেতে হবে দলকে এবং কর্মীদের উদ্দেশ্যে বারবার সেই বার্তা দিয়েছেন। নেতা থেকে কর্মী প্রত্যেকের জন্য একই কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এবারে দলকে সুসংহতভাবে রাখার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় একই বার্তা দিয়েছেন এবং তারই সঙ্গে টার্গেট একেবারে ফিক্স করে দেওয়া হয়েছে। অর্থাৎ এরপর 21শে জুলাই মঞ্চ 2025 এবং তারপর মূলত ঠিক কোন পথে এগোনো হবে ও রোড ম্যাপ একেবারে স্পষ্ট করে দেওয়া হয়েছে। ঠিক কি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, শোনাবো। বাংলা ভারতবর্ষকে স্বাধীনতা সংগ্রামে পথ দেখিয়েছে, নবজাগরণে পথ দেখিয়েছে। আমাদের কবি, সাহিত্যিক, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যারা ভারতবর্ষের আত্মাকে শব্দের মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে, কবিতার মাধ্যমে রূপ দিয়েছেন। বাংলার বিপ্লবীরা রাসবিহারী বসু থেকে শুরু করে বাঘা যতীন, ক্ষুদিরাম বসু, যারা শুধুমাত্র বাংলা নয় গোটা উপমহাদেশে আন্দোলনের প্রদীপ জ্বালিয়ে ভারতবর্ষের দৃষ্টান্ত স্থাপন করেছে, তারা যে ভাষায় কথা বলে সেই ভাষায় অপমান। 2021 আগে বলেছিলাম খেলা হবে, এবার বলছি পদ্মফুল উপড়ে ফেলা হবে, পদ্মফুল উপড়ে ফেলা হবে। 26-এ এদের শূন্য করে ছাড়তে হবে। জোর গলায় বলুন আর গর্ব করে বলুন, দুহাত তুলে গলায় যত আওয়াজ আছে তুলে বলুন, যেন দিল্লিতে কম্পন অনুভব হয়। জয় বাংলা, জয় বাংলা। কোনো লড়াই অনেক বাকি আছে, উৎসাহ উদ্দীপনা ধরে রাখতে হবে। আজকে এই ধর্মতলার বুকে এসে নতুন ইতিহাস তৈরি করেছেন। 2025-এর 21শে জুলাই, বছরের 21শে জুলাইকেও ছাপিয়ে গেছে। তৃণমূল কংগ্রেস লড়াই করছে সম্মুখ সমরে, কিন্তু বিজেপির সাথে তৃণমূলের পার্থক্য কি? বিজেপির কাছে এত অর্থবল, এজেন্সি,
গদি মিডিয়া সংবাদ মাধ্যমের একাংশ, বিচার ব্যবস্থার একাংশ, ইলেকশন কমিশন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, সিবিআই, ইনকাম ট্যাক্স, পেগাসাসের মতো সফটওয়্যার লাগিয়ে আমাদের ফোনে আড়ি পেতেও বাংলা জিততে পারেনি। তার কারণ তৃণমূল কংগ্রেসের মতো একটা কর্মী বিজেপিতে নেই, আর আগামী 100 বছরে তৈরি হবে না। নেত্রী এবং আমাদের দলের কর্মী তৃণমূল কংগ্রেসের আসল শক্তি। 21শে জুলাইতে রাজনৈতিক বার্তা থাকবে, এই বিষয় সুস্পষ্ট। প্রত্যেক বছরের মতো এবছরও বিজেপির কথা যেমন উঠে এলো, অপরদিকে সিপিএম এবং কংগ্রেস তাদেরকে উদ্দেশ্য করেও বার্তা তৃণমূল নেতৃত্বের তরফ থেকে একেবারে সুস্পষ্টভাবে চলে এসছে। আমরা শোনাবো ঠিক কি কি বক্তব্য উঠে আসে। পন্থীদের কথা ছেড়ে দিন, যত না বলেন ততই ভালো। সোশ্যাল নেটওয়ার্কের টাকা খরচা করে বসে আছেন, বেঁচে আছেন, বলছে যারাই যাচ্ছে শহীদ দিবসে সবাই নাকি চোর ডাকাত। আমি বলি তুমি মহারাজ সাধু হলে আজ আমরা চোর বটে। নরকঙ্কালের সরকার বাংলাটাকে শেষ করে দিয়েছিলে, রাম বাম শাম তিনটে হয়েছে একসাথে, জগাই মাধাই গদাই। এদের বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। 21শে জুলাই মাত্র কয়েকদিন আগে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিলেন, অর্থাৎ বাংলা বললেই বাংলাদেশি এই অভিযোগ তুলে ইতিমধ্যেই রাস্তায় নেমেছিলেন। আজ 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও কিন্তু বার্তা সুস্পষ্টভাবে দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ বাংলা বললেই বাংলাদেশে এই প্রশ্ন তুলে ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে আন্দোলন পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিভিন্ন জায়গায়, সে আন্দোলন শুধুমাত্র রাজ্য নয়, রাজ্যে তো বটেই, রাজ্যের বাইরে ভারতের বিভিন্ন প্রান্তেও তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যে ঝাঁপিয়ে পড়া হবে তা একেবারে সুস্পষ্ট ইঙ্গিত স্পষ্ট করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। चाँद से होता है, सितारों से नहीं। रोशनी चाँद से होता है, सितारों से नहीं। मोहब्बत तृणमूल कांग्रेस और जोड़ा फूल का साथ होते हैं और किसी से नहीं। हमारा वादा, এটা আমাদের অঙ্গীকার। মনে রাখবেন, হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ? তাই তৃণমূল কংগ্রেসকে রোখা যাবে না। তৃণমূল কংগ্রেস তুলবে আন্দোলনের ঢেউ। চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পেছুর টানে, কাঁদবে তারা কাঁদবে, ওরা কাঁদবে আপনারা হাসবেন। এই জায়গায় বাংলাকে নিয়ে যান। বাংলার মা আমাদের মা, সবার মা। বাংলার মা আমাদের আম্মা, বাংলার মা আমাদের মাদার, বাংলার মা ইন্ডিয়ার মা, বাংলার মা আমাদের সবার মা। সেই মাকে রক্ষা করব, শপথ নিন। বাংলাকে রক্ষা করবেন, বাংলা মাকে রক্ষা করবেন, বাংলার আম্মাকে রক্ষা করবেন, মাদারকে রক্ষা করবেন, ইন্ডিয়াকে রক্ষা করবেন, দেশবাসীকে রক্ষা করবেন। ভয় পাবেন না, ছেড়ে দেবেন না। ইঞ্চিতে ইঞ্চিতে বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমিও ছাড়বেন না, এটা মনে থাকবে, মনে থাকবে। বাংলা आजादी का लड़ाई में लड़े थे, बांग्ला नवोजागरण किए थे। बांग्ला जो कर सकता है और कोई नहीं कर सकता है। इसी के लिए মনে রাখবেন, বাংলায় মাটি দুর্জয় ঘাটি। দেখো দুর্বৃত্ত, আমরা ভাঙি তবু আমরা মচকাই না। রাখবেন, আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই, কোন নূতনেরই ডাক। ভয় করি না অজানারে, রুদ্ধ তোমরা তাহারি দ্বারে। দুর্দর বেগে ধাও, ভাঙো বিজেপির দিল্লি রাজকে, ভাঙো ইঞ্জিন ভাঙো, সিপিএম হটাও, বিজেপি হটাও। আমাদের শপথ হলো ভাষা রক্ষার শপথ। জীবন দিতে রাজি আছি, ভাষার ওপর সন্ত্রাস মানব না, বিভেদ মানব না, অনৈক্য মানব না। স্বামী বিবেকানন্দ মানব, রামকৃষ্ণ মানব, রবীন্দ্রনাথ মানব, বিদ্যাসাগর মানব, রবীন্দ্রনাথ মানব, নজরুল মানব, আম্বেদকর মানব, গান্ধীজি মানব, নেতাজি মানব। বাংলা ভাষার উপর সন্ত্রাস আমরা মেনে নেব না, পায়ে পড়লেও মেনে নেব না।
আপনারা ক্ষমা চাইলেও মেনে নেব না। এ আন্দোলন, এ অত্যাচার, এ অপপ্রচার যত বেশি কুৎসা করবেন, তৃণমূলের ভিত আরো শক্তিশালী হবেন। বাংলা ভাষার ওপর চলছে বিরাট সন্ত্রাস। বাংলা ভাষায় কথা বলা নাকি যাবে না। কে মাছ খাবে, কে মাংস খাবে, কে ডিম খাবে, কার কার মাথা খাবে ওরা ঠিক করে দিচ্ছেন। সহজ নয়, বাংলা এসব মানবে না। মানুষের অধিকার এখানে সংরক্ষিত হবে। শুরু করে রাজস্থান থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, জলপাইগুড়ি থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে, উত্তর 24 পরগনা থেকে শুরু করে, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে সবাইকে জেলে ভরে দিচ্ছেন। দিন মানুষ যখন গণতন্ত্রের রায়ে আপনাদের জেলে ভরবে তখন কি খাবেন এখন থেকে ঠিক করে রাখবেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি কি ব্যবস্থায় হিমন্ত বিশ্ব শর্মার এগেনস্টে নিয়েছে। নির্বাচিত মুখ্যমন্ত্রী তিনি পদে বসে বলছেন বাড়িতে বাংলায় কথা বললে বাংলাদেশি করে বলবো। আর আমি তো বলবো আমাদের এবার নিয়ম নেওয়া উচিত যে অন্তত পক্ষে এই সেশনে আমরা পার্লামেন্টে দরকার হলে বাংলায় বক্তব্য রাখবো, কথা বলবো। বাংলায় কথা বলি, আমাদের অপরাধ 100 বার বাংলায় কথা বলবো। আমরা যত বাংলায় কথা বলবো এটার তত গায়ে জ্বালা করে বলবেন বাংলা। আগে জয় শ্রীরাম বলতো, মনে পড়লে বেড়াল গাছে ওঠে না, এখন বলছে জয় মা কালী, এখন বলছে জয় মা দুর্গা। আর আজকে আমার নাম দিয়ে লিখে রাখুন 21শে জুলাই 2025। আমি বলছি 26-এর পর জয় বাংলা বলাবো, না বলাতে পারলে আমাদের ক্ষমতা নেই। এই তো তৃণমূল কংগ্রেসের জয়, এটাই তো বাংলার জয়। যে বাংলার মানুষকে ভাতে মারতে চেয়েছিলে, আজকে সেই বাংলার মানুষের পায়ে মাথা ঠুকে জয় মা কালী, জয় মা দুর্গা বলতে হচ্ছে। এটাই বাংলার 12 কোটি কৃষক, শ্রমিক, যুবক যুবতীদের জয়। তাই বাবার সাথে কথা বলেছেন, যে ভাষায় আপনার প্রথম প্রেম ভালোবাসা, সেই ভাষাকে বিজেপি বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে আমাদের অপমানিত করবে। আর আমরা বসে বসে সব মুখে কুলুপ বেঁধে বসে থাকবো। আমরা নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই মন্ত্রে বিশ্বাস করি। আমরা বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে বিশ্বাস করি। আমাদের বাংলার মাটিতে দুর্গাপুজো, কালী পুজো হয়, আমাদের বাংলার মাটিতে রামনবমী, ছট পুজো হয়, আমাদের বাংলার মাটিতে পবিত্র ঈদও হয়, আমাদের বাংলার মাটিতে বড়দিনও আমরা একই উৎসাহ নিয়ে পালন করি। এটাই বাংলা। এবং এই বাংলাকে কোনোদিন কেউ আঁচড় কেটে শান্ত বাংলাকে অশান্ত করতে পারবে না। যে আগুন নিয়ে খেলবে সে নিজে পুড়ে যাবে। হামসে জো টকরায়েগা वो চুর চুর हो जाएगा। 21শে জুলাই রাজনৈতিক বার্তা একেবারে সুস্পষ্ট হয়ে যাচ্ছে। মূলত ঠিক কি বার্তা উঠে এলো আমরা শোনাবো মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এবং তারই সঙ্গে পাল্টা বক্তব্য শোনাবো। ছোট্ট আরো একটা বিরতির পর সঙ্গে থাকুন। 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণে অনুষ্ঠান। মানুষের উৎসাহ, আবেগ এবং উন্মাদনা বলে দিচ্ছে মূলত কোথায় দাঁড়িয়ে রয়েছে। এবং তারই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য থেকে একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং তারই সঙ্গে ভিড়ের যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি তাও কিন্তু বলে দিচ্ছে, অর্থাৎ মূলত তারা যে ডাক শুনতে এসেছিলেন, অর্থাৎ রাজনৈতিক বক্তব্য, তার পরিপ্রেক্ষিতে রোডম্যাপ 2025-এর পর 2026 মূলত কোন পথে যাবে, বিধানসভা নির্বাচনকে লক্ষ্য রেখে তাও একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। আর এরপর দলীয় শৃঙ্খলা মিলে তৃণমূলের গোষ্ঠীতন্ত্রের কথা বারবার করে বলা হয়েছে, তার ঊর্ধ্বে উঠে সবাইকে এককভাবে বা একত্রিতভাবে যে কাজ করতে হবে তাও পরিষ্কার। এরপর কি হয় সেদিকে নজর রাজনৈতিক মহলে। বার্তা ইতিমধ্যে স্পষ্ট হয়ে যাচ্ছে। আর সেই জায়গায় দাঁড়িয়ে মূলত এই লড়াইয়ে বিজেপিকে উদ্দেশ্য করে বা লক্ষ্য করে পর যে বক্তব্য উঠে এসেছে তা থেকে পরিষ্কার 21শে জুলাই মঞ্চ থেকে রাজনৈতিক বার্তা স্পষ্ট হয়ে যাচ্ছে। তারই সঙ্গে বিরোধীদের উদ্দেশ্যেও কড়া বার্তা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যেও যেমন বার্তা স্পষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং বোঝা যাচ্ছে 1 ইঞ্চিও জমি ছাড়া হবে না রাজনৈতিক জায়গা থেকে। এরপর দেখার মূলত লড়াইয়ের বার্তায় আর কি উঠে আসে এবং তারই সঙ্গে মূলত কর্মসূচির পরিপ্রেক্ষিতে কোন দিকে ছড়িয়ে যায়। তৃণমূলের দর্শন বিজেপি বাম বিসর্জন,
তৃণমূলের দর্শন, বিজেপি বাম বিসর্জন। 2026 মনে রাখবেন, এটা আপনার ওতপ্রোত লড়াই। আর বিজেপি আজ সিঙ্গেল মেজরিটিও নেই, খেলাটা খেলতে হবে। আর এবারে খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে, একেবারে ছক্কা মারতে হবে। কি খেলোয়াড়রা রাজি তো? এবারে ছক্কা মারতে হবে আর বিজেপিকে একেবারে বোল্ড আউট করতে হবে। আর সিপিএমকে মহাশূন্যে পাঠাতে হবে। মনে রাখবেন, এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। আর 2026-এর পর আমিও দেখব তোমরা কোথায় থাকো। তাকে বদলাতে গিয়ে ভারত সরকারের বদল হবে না তো? কি বন্ধুরা, বাংলাকে বদল করতে গিয়ে, বাংলায় তো পরিবর্তন হয়ে গেছে, নতুন করে হওয়ার নেই। দিল্লিতে পরিবর্তন করার আছে, আগামী দিন দিল্লিকে পরিবর্তন করতে হবে। তা বাংলা হচ্ছে জন্মভূমি, বাংলা হচ্ছে তার ভিত্তিপ্রস্তর। আজকে ফাউন্ডেশন স্টোন ইনাগুরেশন করলাম দিল্লিকে উৎখাত করবার। আজকে শহীদ স্মরণে, শহীদ রক্তে তর্পণ করে বলছি, তোমরা যতক্ষণ বিদায় না নিচ্ছ, আমাদের তো থামবে না লড়াই, আমাদের লড়াই থামবে না, আমাদের লড়াই থামবে না। অনুপ্রবেশকারী তো তোমরা ঢোকাও, ওটা তো আমাদের হাতে নেই। কাস্টমস আমাদের হাতে নেই, সেন্ট্রাল এক্সাইজ আমাদের হাতে নেই, রেল আমাদের হাতে নেই, সিভিল অ্যাভিয়েশন আমাদের হাতে নেই, বর্ডার আমাদের হাতে নেই। কি ভেবেছো ইডি আর সিবিআই পাঠিয়ে সবাইকে ধরবে আর সবাইকে জেলে পাঠাবে? একদিন একটা চ্যালেঞ্জ হয়ে যাক, কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি দেখতে চাই। কত লোককে জেলে জায়গা দিতে পারবেন আমি শুধু দেখতে চাই। এটা আমার চ্যালেঞ্জ রইল বিজেপি পার্টির কাছে, চ্যালেঞ্জ রইল। ক্ষমতা আছে ভারতীয় জনতা পার্টির, একদিকে ইডিকে লাগিয়ে বিরোধী দলের নেতাদের স্তব্ধ করা, আর একদিকে ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া। দুটো একটা ইডি আর একটা ইসি, একটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর একটা ইলেকশন কমিশন। এই দুটো কে কাজে লাগিয়ে একদিকে বিরোধী নেতাদের জেলে ঢুকাচ্ছে, আর একদিকে বিরোধী দলের ভোটার বা ভারতবর্ষের নাগরিকদের ভোটাধিকার কেড়ে নিচ্ছে। এই বিজেপিকে বাংলা বিরোধী প্রথম কে বলেছে? তৃণমূল কংগ্রেস বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, আমরা বলেছি। বিজেপি 2019 সালের নির্বাচনের প্রাক্কালে এই উত্তর কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল। যে বিজেপির নেতারা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে বামপন্থীর প্রোডাক্ট বলে, যে বিজেপির নেতারা বাংলার কৃষ্টি সংস্কৃতি নিয়ে তাচ্ছিল্য ব্যঙ্গ বিদ্রুপ করে, যে বিজেপির নেতারা ইলেকশনে ময়দানে লড়াইয়ে জিততে না পেরে গরিব মানুষকে ভাতে মারার পরিকল্পনা, ষড়যন্ত্র, নির্লজ্জ প্রচেষ্টা করে বাংলার মানুষের টাকা গায়ের জোরে গাজোয়ারি করে আটকে রাখে, সেই বিজেপির একটাই পরিচয়, এই বিজেপি বাংলা বিরোধী। বাংলায় কথা বলছে, কিসের এত আপনাদের গায়ে জ্বালা, গাত্রদাহ? জিততে পারেননি বলে। যেভাবে এরা বাংলার মানুষকে লাঞ্ছিত, নিপীড়িত, অত্যাচারিত, অপমানিত, শোষিত করেছে দিনের পর দিন, খালি নিজের ঔদ্ধত্য, অহংকার আর দম্ভের কারণে যে কটা ছাইপাস আর গুটি কয়েকটা বাংলা বিরোধী পড়ে রয়েছে, তাদেরকে ঝেঁটিয়ে বিদায় দিয়ে আমাদের বঙ্গোপসাগরে ফেলতে হবে। অর্থাৎ লক্ষ্য 2026 বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে বার্তা সুস্পষ্ট। ঠিক কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। রবিবার করে মিছিল হবে তো? মিছিল হবে, ধর্ণা হবে। আর যে পরিবারের লোককে ডিটেনশন করবে তার বাড়ির সামনে বসে যাবেন বিজেপির নেতাদের জবাব দেওয়ার জন্য। কথায় কথায় আমার বাড়ির সামনে যাওয়া, কথায় কথায় নবান্ন অভিযান, তাহলে কথায় কথায় আপনাদের নেতার বাড়ি অভিযান হবে না কেন বলুন এবার? আমরা তো এগুলো করিনি। আমি আগের বার বলেছিলাম বদলা নয়, বদল চাই। এবারে স্লোগানটা হবে জব্দ হবে, স্তব্ধ হবে। এবং
তোমাদের আমাদের দর্শন, তোমাদের বিসর্জন। বাদ বাকিটা বুঝিয়ে বলবো আবার निर्वाचन समय। कर रहे बांग्ला आजादी का लड़ाई में लड़े थे, बांग्ला नवजागरण किए थे, बांग्ला जो कर सकता है और कोई नहीं कर सकता है। इसी के लिए मने राखबेन बांग्लाय माटी दुर्जय घाटी। देखो दुर्बृत्त আমরা ভাঙি তবু আমরা মচকাই না। রাখবেন আমরা শুনেছি ওই মা ভই মা ভই মা ভই কোন নূতনেরই ডাক, ভয় করি না অজানারে, রুদ্ধ তোমরা তাহারি দ্বারে, দুর্দর বেগে ধাও, ভাঙো বিজেপির দিল্লি রাজকে, ভাঙো ইঞ্জিন, ভাঙো সিপিএম হটাও, বিজেপি হটাও। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম। অপরদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বার্তা একেবারে সুস্পষ্টভাবে দিয়ে দিয়েছেন। ঠিক কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরছি আপনার কথায়। কিঞ্চি জায়গা ছাড়বেন না, এরকম না আত্মতুষ্টিতে ভুগলে হবে না যে তৃণমূল জিতছেই, মমতা ব্যানার্জি আছে, আমরা লড়ে নেব। মমতা ব্যানার্জি আছে, সে আমাদের নির্দেশ দেবে, পথ চলার দিশা দেখাবে। মাঠে ময়দানে আমাদের সবাইকে লড়তে হবে, এক ছটাক জমি ছাড়া যাবে না। দেখি এদের কত ক্ষমতা। বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যেতে চায়, এদেরকে 26-এর পর ডিটেনশন ক্যাম্পে আমরা নিয়ে যাব। ডিটেনশন ক্যাম্পে রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে হারিয়ে আমরা নিয়ে যাব। কে আপনি বলবেন দেশের নাগরিক, আর কে দেশের নাগরিকরা? 70টা বিধানসভায় জিতে আর 12টা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, দিল্লিতে, জয় হিন্দ কলোনিতে বাঙালিদের উপর অত্যাচার, আক্রমণ, বিদ্যুৎ কানেকশন, জলের কানেকশন কেটে দেওয়া হচ্ছে। আজকে যারা বাংলায় 70টা আসন আর 12টা লোকসভায় জিতে ভারতবর্ষের বিভিন্ন ঝুপড়িতে, ভারতবর্ষের বিভিন্ন বস্তিতে, বিভিন্ন জায়গায় বাঙালিদের আক্রমণ করতে পারে, অ্যারেস্ট করতে পারে, বাংলাদেশি বলতে পারে, তারা যদি বাংলা দখল করতো কি হতো? কি হতো? এদেরকে একটা জায়গা ছাড়া চলবে না। দলের বার্তা একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। 2026 বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে মূলত সুস্পষ্ট, অর্থাৎ ঐক্যবদ্ধভাবে দলীয় শৃঙ্খলা মেনে এগিয়ে চলতে হবে। বার্তায় ঠিক কি বক্তব্য উঠে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমরা শোনাবো। আমি যেমন করে দিয়েছি, আগামী দিন ওই জগন্নাথ ধামের অনুকরণে একটা দুর্গা অঙ্গন আমি বাংলায় করে দেব। তার কারণ সারা বছর যাতে মানুষ চিনতে পারে, আসতে পারে, দেখতে পারে। কিন্তু সব কিছু করি। আমি আপনাদের বলছিলাম যে আমরা প্রায় বেকারত্বের হার 40% কমিয়েছি। এছাড়াও মনে রাখবেন কর্মশ্রী প্রকল্প আমরা বলেছি, সেলফ হেল্প গ্রুপে আমরাই মডেল। আমরা প্রায় 12 লক্ষ সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছি, এটা মাথায় রাখবেন। তাছাড়াও মনে রাখবেন আমরা প্রায় 2 কোটি মানুষকে দারিদ্র সীমার উপরে নিয়ে এসছি, দারিদ্র সীমা থেকে তাদের ওপরে নিয়ে এসছি। সংখ্যালঘু থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে সব কাজই আমরা করেছি, করে বলার অপেক্ষা রাখে না। তারাই আমাদের সম্পর্ক সৈনিক। তৃণমূল কংগ্রেসের সম্পদ কারা? নেতারা নয়, কর্মীরা। আমি মনে করি, আমি নিজেও একজন কর্মী হয়ে উঠে এসেছি, এবং আমি মনে করি দলের সম্পদ আমাদের কর্মীরা, আর আমার দলের সম্পদ বাংলার মা মাটি মানুষ। উৎসাহ করবেন, যত অপপ্রচার করবেন, তৃণমূলের ভিত আরও শক্তিশালী হবে। যখন তৃণমূল জন্ম নিয়েছিল কি বলেছিলেন? ঘাস খেয়ে নেবে, গরুতে খেয়ে নেবে। যখন একটা ছোট্ট চারা পোতা হয় ওটা পাহারা দিয়ে রাখতে হয়, বেড়া দিয়ে, যাতে ছাগল গরুতে না খায়। আর গাছটা যখন বটবৃক্ষ হয়ে যায় তখন তাকে পাহারা দিতে হয় না, সে নিজেই সকলকে ছায়া দেয়। এটা মাথায় রাখবেন। তৃণমূলকে শেষ করা অত সহজ নয়। যারা ভাবছেন মমতা ব্যানার্জিকে রোজ গালাগালি দিয়ে, অভিষেককে গালাগালি দিয়ে, চন্দ্রিমাকে গালাগালি দিয়ে, তৃণমূলকে গালাগালি দিয়ে এবং স্ক্রোল করে তারা পার পেয়ে যাবেন, তারা সোশ্যাল নেটওয়ার্কে মহাশূন্যে পৌঁছে যাবেন আর ইনকাম বাড়াবেন। আরও টাকা চাই আপনাদের। আর কত টাকা হলে থামবেন?
সবাইকে চোর বলছেন, সবাইকে ডাকাত বলছেন, লজ্জা করে না? এবার যদি কাউকে চোর বলে, সে যদি চোর না হয়, আপনারা পাল্টা তাদের আন্দোলন করে বলে দিন এই চোর ডাকাতরা, এরা হচ্ছে চোর চিনে নিন, এরা হচ্ছে ডাকাত চিনে নিন, এরা টাকা খাচ্ছে চিনে নিন, এরা কয়লা গরু সব টাকা খায়। তার কারণ বিএসএফের আন্ডারে হচ্ছে বর্ডার, সিআইএসএফের আন্ডারে হচ্ছে কোল, রেল হচ্ছে আরপিএফের আন্ডারে।